আপনি যদি ইম্পোর্ট বিজনেসে আসতে চান তাহলে আপনাকে এই টার্মগুলো অবশ্যই জানতে হবে। যদি না জানেন তাহলে নিশ্চিত আপনি ধরা খাবেন। কোন সেই টার্মগুলো চলেন জেনে নেওয়া যাক। এফওবি এই টার্মের মানে হলো সেলার শুধুমাত্র জাহাজ পর্যন্ত আপনার প্রোডাক্টটা উঠিয়ে দিবে। এরপর সব রিস্ক যেমন শিপিং কস্ট, ইন্স্যুরেন্স, পোর্ট কস্ট সবকিছু আপনাকেই বেয়ার করতে হবে। এরপর আসে সিআইএফ। সিআইএফ মানে হলো সেলার আপনার প্রোডাক্ট কস্ট, শিপিং কস্ট, ইন্স্যুরেন্স কস্ট দিলেও অন্য সকল কস্ট আপনাকে ক্যারি করতে হবে। এরপর আসে ইএক্সডাব্লিউ। এখানে সেলার শুধু তার গোডাউনের প্রোডাক্ট রেডি করে রেখে দিবে, সেখান থেকে প্রোডাক্ট রিসিভ থেকে শুরু করে প্রোডাক্ট শিপিং, ইন্স্যুরেন্স এই সব রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হবে। দেখা গেছে এই টার্মটা না জানার কারণে অনেক ক্ষেত্রে প্রোডাক্ট কস্ট অনেকটাই বেড়ে যায়। এরপর আসে ডিডিপি কিংবা ডেলিভারি ডিউটি পেইড। এটা মানে হচ্ছে সেলার আপনার সকল প্রোডাক্ট ডিরেক্টলি আপনার অ্যাড্রেসে এসে পৌঁছে দিবে। এরপর আসে ডিপিইউ। এই টার্ম মিনস আপলোডিং পর্যন্ত সকল কস্ট অ্যান্ড রেসপন্সিবিলিটি সেলারের থাকলেও প্রোডাক্ট আনলোড করার পরের সব রিস্ক অ্যান্ড কস্ট আপনার। চায়না থেকে বাংলাদেশে প্রোডাক্ট ইম্পোর্ট করার সময় আপনি যদি এই 5টা টার্ম মাথায় রেখে প্রোডাক্ট ইম্পোর্ট করেন তাহলে দেখবেন অনেকাংশেই আপনার কস্টটা কমে গিয়েছে এবং আপনি বাড়তি কোনো ঝামেলায় পড়বেন না। আর আপনি যদি এসব ঝামেলা না নিতে চান সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট সলিউশন হতে পারে স্কাই বাই বিডি। আপনি শুধুমাত্র প্রোডাক্ট অর্ডার করবেন, আপনার হয়ে সব কিছুই সামলাই দিবে স্কাই বাই বিডি। আপনাদের ইম্পোর্ট বিজনেসের জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।